নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। শ্রদ্ধাও একটা ভালোর দেখি আর কি। বাবার শরীর ভালো, বাচ্চা ভাই ভালো। আজকে ওয়েদার মোটামুটি, যদিও মেঘলা, বৃষ্টি হয় তাই। এই যেটা হচ্ছে খুদ, মানে খুদ বলতে বোঝায় ছোটো ছোটো চাল আমরা আছে না, ওগুলো খুদ, এগুলো চাল ঝাড়া পরে যেটা বেরোয় আর কি। তো এটা কিছু সময় অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, এটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা ফুলে যাবে। মিনিট 5 ভেজালি হয়ে যাবে। তারপরে এটা হলো যেখানে যেখানে মাছ ধরবো আর কি, ওই 4-5টা জায়গায় এই খুদগুলো ছিটে দিয়ে রাখবো আর ওইখানে বসে ফেলবো। তো যাইতেছি এখন কই মাছ ধরার জন্য। কই মাছের আদার আপনি চিংড়ি মাছও নিতে পারেন, শামুকও নিতে পারেন। চিংড়ি মাছ হলে ভালো হয়। শামুক, চিংড়ি মাছ তো আবার সবসময় পাওয়া যায় না। আগে অ্যাভেলেবল চিংড়ি মাছ ছিল, এই জন্য শামুক নিছি। বাচ্চু ভাই আসেন, কই মাছ ধরি। 4টা পাইলে 2টা আপনার, 2টা আমার। আসেন। চলে আসলাম জীবনধারা এখানে। ঝাঁকি এই খাইয়ে খামা খেলা আছে, লাভ আছে মাছ নাকি, ছোটো ছোটো মাছ। বাকি বেরোইয়ে বাবা ওই মরে না না। এই যে একটা কই পাইছি, দেখি গোনায় ধরা যাবে? গোনায় ধরা যাবে না। একবার ছোট কই, গোষ্ঠী ফেলা যায় না, এই যে বড় হয়ে গেছে তো গোমচাগুলো। কি বড় পুকুরে খাবেন?
মাছের কম খুবই কম ওই সাইডে যাবো আসেন নিচে আসেন। আচ্ছা ভাই হ্যাঁ ভাই ভুল আছে আসুক আসুক আয় আয় বাস্তু ভাইকে নিয়ে মাছ ধরতে গেলাম, আজকে মাছ পেলাম না। ঘটনা হচ্ছে আজকে ওয়েদারটা তো মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার থাকলে মাছে আদার খায় কম। দেখি আরেকদিন চেষ্টা করবো আবার। আর মাছ তো এখানে আছে, মাছ ধরে, আমার নিজেও ধরি আমি, এটা তো আপনারা দেখছেন কয়েক বছর ধরে এখানে আমি মাছ ধরি। শুধু আজকে পেলাম না, আজকে একটা কই পাইছি। ভাবছিলাম বাস্তু ভাইকে আজকে অনেকগুলো কই ধরবো, কিন্তু ওয়েদার খারাপের জন্য পাই না। বাস্তবে যে সমস্যার কথা বলছিল একটু চেক দিয়ে যাই, তো কোনো জায়গা দিয়ে বাড়ি থেকে মুরগি খাঁচায় মুরগির ঘরে কিছু ঢুকতে পারবে কিনা। তো সে ধরনের কোনো রাস্তা নাই, সব ব্লক, এই সাইডে সব ব্লক। মাছ পাইছেন? Sebastian দিলাম আর দাঁড়িয়ে বাজু এটা আচ্ছা ভাই ভাইদের সঙ্গে আপনার একটা দিল, আমার একটা দিল তেলাপিয়া। ভালোই বড় হয়েছে, খারাপ নাই। যে কেটে রাখেন। কি রান্না বান্না চলছে নাকি? রান্না করা শেষ আমি এক কাজ করতেছি কি এটা যেহেতু থাকবো না না যাবো না? যাইবেন কে অহনি তো কাইটে এটা ভালো করে ভাইছে তাহলে ভাইছে অহনি তো খান নাই আবার আবার দুপুরে খাওয়ার সব রেডি আছে সব কিছু রেডি আচ্ছা মানে তেলাপা ধরছি বাড়ির নিকান ধরছি আপনি গরু দিলেন দুইটা তেলাপিয়া যখন পাবেন খালি মারবেন, বিক্রি করে দেন, কারণ তেলাপিয়া কিন্তু থাকবে না, বুঝছেন? এই তেলাপিয়া একাই নষ্ট হয়ে যায়। হচ্ছে তো একটা তেলাপিয়া দিছে ভাজি খাওয়ার জন্য। আজকে খাওয়ার আইটেম হচ্ছে মাছ ভাজি, আছে ভাজি তেলাপিয়া দিছিল, তারপর আছে শাপলা চিংড়ি মাছ দিয়ে, আছে পুঁই শাক এখানে, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে দুধ ভাত। নদীতে আজকে জল থামা। জল বেশি হুম? জল বেশি না না, থামা মানে কি আবার বাড়বো, কমতেছিল না, আবার বাড়বো।
জল যেমন বেশি হয় না, আরো জল হবে। গতবার সময় জল হয় নাই তো, তেরা তো কম আছে। রেকর্ড হ্যাঁ, রেকর্ড যে বন্যা চলে মাঝে মাসে অষ্টাশি সালে হ্যাঁ রেকর্ডই। তাছাড়া করে এরকম বড় না। এরকম ধারে কাছে কোনো বন্যা ছিল? 98 সালে তো বন্যা ছিল, যত না। কাঁচা মাছটা আমার তো মাছ ভাজি ভালোই লাগে। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, তো গেলাম আমি। কলা গাছ বেশ বড় হয়ে গেছে, আর মনে হয় মাসখানেক পরে কলার মোচা বেরোবে। সারাটা দিন আজকে ব্যবসা গরম, রাতে কিছু বৃষ্টি হয়েছিল। আজকে মাছ ধরতে পারলাম না, ব্যর্থ। আর নৌকা আজকে যে কাঠটা নেই, নৌকা আগামীকাল আমারটা জলে ভাসাবো, আগামীকাল দুপুরে। এই রাস্তায় যে কিছু কিছু জল উঠছিল, জল কমে গেছে, এখন কাদা হয়েছে। নৌকা বাইতেছি, পরে তো আসতে জল আবার কমে গেছে, অনেকটাই জল কমছে। নৌকানে বেরোইছি, ভক্তর নৌকানে বেরোইছি। তো আগামীকাল আশা করি আমারটা নিয়ে চালাতে পারবো। তো বিকালের দিকে, সকালে না, রং করার বাকি আছে, রংটা করা হয়ে গেলে ব্যাস। আর একটু জলের দরকার নৌকা চালাইতে হলে। এদিকে আবার অনেক জমিতে ধান বোনে নাই, ওই সমস্ত জমিতে এত পরিমাণ আগাছা হয়েছে, কি এক ধরনের কচুরি পানার মতো পানা হয়েছে, ওগুলো তো উপর দিয়ে নৌকায় চালানো যায় না। এক হাত দিয়ে নৌকা চালাইতেছি, অভ্যাস আর কি। 74 পরে আসলাম, এখন যাচ্ছি কুস্তারা। নৌকা যেহেতু কিনছি, প্রাইভেটটা একটু বাড়িয়ে নিছি, কষ্ট করি, কি করব। কারণ হচ্ছে বর্তমানে যে অবস্থা, জিনিসপাতির দাম যে পরিমাণ বাড়তি, স্বাভাবিকভাবে চলতে গেলে আমাদের মতো মানুষের খুব কষ্ট হয়ে যায়। এই জন্যই একটু প্রাইভেট বাড়িয়ে নিলাম। মনে করেন যে প্রাইভেট পড়াই, এটা যদি টাউন সাইডে পড়াইতে পারতাম তাহলে কোনো টেনশন ছিল না, এতেই হয়ে যেত। কিন্তু গ্রামের মানুষ তো সেরকম টাকা দেয় না, এখানে প্রতিদিন পড়াইতে হয়, আবার টাকার পরিমাণও খুব কম। তারপরেও পরিশ্রম করি, যা হয়
না পড়লে তো তাও আসতো না। চায়ের চিনি ঠিক আছে? হ্যাঁ কারণ মনে হয় যে আজকে প্রথম মনে হয় আধা ঘন্টা অনেক করে আছে। থাকবে। এই সন্ধ্যার পরই 4 থেকে 5 বার গান গেলাম। স্বাধীন তো বেশি আসছে সারাদিন তো আছে, তো হিসাব ছাড়া কাজে ব্যস্ত আছে, কখন গেছে কখন আসছে তা ঠিক টের পাইনি আর কি। ভাত রান্না করবার যে মনে করলাম যে আজকে তো ভাত আর কুকার রান্না করতে পারলাম না, পরে বাবার বললাম না হ্যাঁ আসার সময় হয়েছে, কথা বলছে কারেন্ট আসছে। আচ্ছা, এই ভাত আছে আজকে তো ওই এরকম দেওয়াই নাই। উত্তরে হ্যাঁ কত মিশন কেমন আছে? এখনো হাসপাতালে কালকে বাসা যেতে হবে। আগামীকাল দিলে দিবে না? হ্যাঁ কটা পাতা বেরিয়েছে? পাতা বেরিয়েছে কটা? পাথর বেরিয়েছে 12টা পাথর বেরিয়েছে, বড় বড় আসলে তো পাথর আছে। এই তো জলঙ্গর বাপে কইছিল পাথরে এবারে শোনা হবে বললা না হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা এখন, কিরকম শরীর? ওষুধ এখন ধরছে, হ্যাঁ ব্যথা কমছে? হ্যাঁ নেটের সমস্যা বানান, আগামীকাল রিলিজ দিবে? কি সকালে না বিকালে রিলিজ দিবে? আচ্ছা তাহলে আর ভয় কিছু নাই তাই না? আর ঝামেলা মুক্ত হয়ে গেল তাই না? পেটের ভিতরে পাথর ছিল বেরিয়ে গেছে, ঝামেলা মুক্ত, টেনশন মুক্ত। আচ্ছা ঠিক আছে। বুকে হসপিটাল আছে কে কে? বাবা আছে, মোটামুটি ভালোই আছে, ভালোই আছে। হসপিটালে কে কে আছে এখন? কে আছে? বৌদি আছে নাকি? হ্যাঁ তাহলে আগামীকাল ছুটি দিবে না? বলি মেডিকেলে কে কে আছো তোমরা? মেডিকেলে কে কে আছো? নেটের সমস্যা। হ্যালো, বলি কি কারেন্টে চলে গেল, কথা বলতে। হ্যাঁ বলি মেডিকেলে তোমরা কে কে আছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখো। আমি বলি মেডিকেলে কে কে আছে? আমরা ভালোই আছি, আমরা নেট পাওয়া যাচ্ছে। এই যে কথা বলতে বলতে কারণ চলে গেল, এই যে অবস্থা। তো কারণে চলে গেছে, আমাদের চা খাওয়াও শেষ, ভিডিও করাও শেষ। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।